Hello, my dear students. How are you? I welcome to you my online ICT class for you for English version subject ICT page 21. Page 21 তোমরা খোলো সবাই The operating system Windows 7 chapter 3. স্টুডেন্টস তোমরা সবাই বই খোলো পেজ 21 পেজ 21 আচ্ছা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে এই আগামী 1 জুলাই থেকে তোমাদের একটি অনলাইন মূল্যায়ন পরীক্ষা হবে অনলাইন মূল্যায়ন টেস্ট হবে সেটার সিলেবাস এবং রুটিন পেয়েছো আমি আজকে আইসিটির সিলেবাসটা আমি আবার বলে দিচ্ছি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আমি আবার লিখে দিচ্ছি তিনটে চ্যাপ্টারের নাম লিখে দিচ্ছি হ্যাঁ যে তিনটে চ্যাপ্টারের উপর তোমাদের পরীক্ষা হবে সিলেবাসটা আমি লিখে দিচ্ছি অনলাইন যে পরীক্ষাটা হবে সেই অনলাইন পরীক্ষার syllabus online exam online assessment chapter 1 the computer system Chapter 2 What computers can do. Computers can do. Chapter 3 The operating system. The operating এই তিনটা চ্যাপ্টার এখন আমরা দ্য অপারেটিং সিস্টেমটা করাচ্ছি আমি আবারও তোমাদেরকে বলে রাখি এই অপারেটিং সিস্টেমটা হয়তো বা পুরোটা সম্পূর্ণ শেষ করতে পারবো না যতটুকু পর্যন্ত কমপ্লিট করব ততটুকুর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে আমি আবার বলছি চ্যাপ্টার 1 2 3 এই তিনটা হচ্ছে সিলেবাস এই তিনটার মধ্যে এই দুটো কমপ্লিট করেছি এটার মধ্যে যতটুকু পর্যন্ত কমপ্লিট হবে ততটুকুর মধ্যে পরীক্ষা হবে এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে আমি এই তিনটা চ্যাপ্টারের মধ্যে যেগুলো অনলাইন ক্লাসে পড়িয়েছি সেগুলোর মধ্যেই পরীক্ষা হবে আর বাইরের থেকে হবে না তোমরা প্রয়োজনে আবার এই 1 তারিখ থেকে যেই তোমাদের অনলাইন টেস্ট হবে সেটার আইসিটি সিলেবাসটা প্রয়োজনে আবার লিখে নাও লিখেছি নিশ্চয়ই চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আজকে আমরা opening a window page 21 তোমরা সবাই বই খোলো page 21 find the icon computer on your desktop to open the window for this icon you have to click the left এখানে left oblique right আছে এখানে হবে left button of the mouse twice প্রথমে হবে left আমি এটা লিখে দিচ্ছি পেজ 21
ওপেনিং উইন্ডো, ওপেনিং উইন্ডোর মধ্যে নাম্বার 2 এখানে এফবিটা হবে, প্রথমটা হবে LEFT লেফট, প্রথমটা হবে লেফট আর দ্বিতীয়টা হবে টুয়াইস। এটা আছে যে 21 পৃষ্ঠার নিচের দিকে, এই যে 21 পৃষ্ঠার নিচের দিকে লেফট টুয়াইস, লেফট এবং টুয়াইস হবে। ওকে, the contents of computers are now visible to you. Resizing and moving a window. Resizing the window to a square of side approximately 3 cm. Move it to the upper right corner on the screen. See screen 2. Number 1. To resize the window, you can place the mouse pointer either on the corners or on the sides. The shape of the mouse pointer at the upper right corner of a window is close and its shape on the left side is cross. আমি লিখে দিচ্ছি। Number 2, to move the window, you have to drag it keeping the left mouse button pressed with the pointer on the title bar of the window. Number 4, double click on the recycle bin icon to open its window. Make it the same size as the computer window. Drag and position it below the computer window is see screen 2. Number 5, 1, how many icons are there within the computer window? Number 2, within the computer window, double click on the icon for the hard disk. See, the hard disk contents are now visible. Drag and place it to the left of the computer window. Does your desktop now look as shown in screen 2? এখন স্ক্রিন 2 এর মতো তোমারটা দেখাবে যখন তুমি এই ইয়াটা কি বলে এই সি ড্রাইভটা ওপেন করবে। ঠিক আছে, এই স্ক্রিনের মতো দেখাবে। আমি দেখাচ্ছি, এই যে স্ক্রিনের মতো দেখাবে। দি টাস্কবার, টাস্কবার হচ্ছে এখানে আমরা যে জিনিসটা এখন জানলাম, রিসাইজিং অ্যান্ড মুভিং এ উইন্ডো, একটা এই ইয়াকে কি বলে উইন্ডোকে কিভাবে মুভ করব অথবা রিসাইজ করব। দেখো তোমরা, এই যে এটি একটি উইন্ডো, এটি একটি উইন্ডো, এটিও একটি উইন্ডো। এই উইন্ডোকে কীভাবে রিসাইজ করব অথবা মুভিং করব। রিসাইজ দিস উইন্ডো টু এ স্কোয়ার অফ side approximately 3 cm. Move it to the upper right corner of the screen. See screen 2. অর্থাৎ আপার রাইট কর্নারে ধরে আমি যদি মুভ করি তাহলে এটা সরানো যাবে। To resize the window, you can place the mouse pointer either on the corner or on the side. আমরা রিসাইজ করতে পারবো কর্নারে ধরে, কর্নারে পয়েন্ট মাউস পয়েন্টার নিয়ে অথবা সাইডের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে। The shape of the mouse pointer at the upper right corner of window is close. অর্থাৎ যদি আমি the shape of mouse pointerটা যখন আমি ইয়াতে আপার রাইট কর্নারে নিব তখন আমরা ক্লোজ একটা ইয়া দেখা যাবে, and its shapes on the left side is cross. এবং এটা যদি লেফট সাইডে থাকে তখন এটা কি ক্রস থাকবে আপার রাইট কর্নারে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে। অর্থাৎ একটা উইন্ডোর আপার রাইট কর্নারে যদি আমি মাউস পয়েন্টার নিই তখন ওখানে দেখা যাবে লেখা উঠবে ক্লোজ।
আর এটার চিহ্নটা থাকবে ক্রস। একটা উইন্ডোর আপার রাইট কর্নারে এখানে আপার রাইট কর্নারে দেখবে যে এখানে এরকম একটা থাকবে, আবার এরকম একটা বক্স থাকবে, আবার এরকম একটা থাকবে। এখন আমি আবার বলছি, আপার রাইট কর্নার মাউস পয়েন্টার যখন এখানে নিবে, নেওয়ার পরে এখানে দেখবে লেখা উঠবে CLOSE, ক্লোজ লেখা উঠবে, ঠিক আছে। আবার এটাও এটার নামই হচ্ছে ক্লোজ, এটাতে দিলেও ক্লোজ, এটা দিলে এই উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। এই জিনিসটাই বলা হচ্ছে এখানে। আর আমি এটা রিসাইজ করবো কিভাবে, মাউস পয়েন্টারকে এইখানে রাইট সাইড নিয়ে আমি মুভ করে আমি সরাতে পারবো বা বড় করতে পারবো। Number 2, to move the window you have to drag it keeping the left mouse button pressed with the pointer on the title bar of the window. এই যে দেখো, টু মুভ দ্য উইন্ডোকে মুভ করার জন্য ইউ হ্যাভ টু ড্র্যাগ ইট এবং কিপিং দ্য লেফট মাউস বাটন প্রেসড উইথ দ্য পয়েন্টার অন দ্য টাইটেল বার অফ দ্য উইন্ডোর মাথার মধ্যে, যেমন মনে করি এটা একটা উইন্ডো, ঠিক আছে। এই উইন্ডোর এখানে মাথার মধ্যে, এই মাথার মধ্যে আমি চাপ দিয়ে চাপ দিয়ে ধরে আমি উইন্ডোটা এদিক সেদিক নিতে পারবো, এটাই বলা হচ্ছে এখানে। তারপরে নাম্বার 4, ডাবল ক্লিক অন দি রিসাইকেল বিন আইকন টু ওপেন ইটস উইন্ডো। রিসাইকেল বিনটা আমি ওপেন করার জন্য রিসাইকেল বিনের মধ্যে ডাবল ক্লিক করব। মেক ইট দ্য সেম সাইজ অ্যাজ দি কম্পিউটার উইন্ডো। যখন আমি ডাবল ক্লিক করবো রিসাইকেল বিনের মধ্যে, তখন এটা কম্পিউটারের যত বড় উইন্ডোটা আছে, রিসাইকেল বিনটাও তত বড় হয়ে ওপেন হবে আমার সামনে। ড্র্যাগ অ্যান্ড পজিশন ইট বিলো দ্য কম্পিউটার উইন্ডো, সি স্ক্রিন 2 এর মতো করে বড় হয়ে যাবে। নাম্বার 5, এবার দেখো নাম্বার 5 এর মধ্যে এখানে বলা হচ্ছে, কোয়েশ্চেন করা হচ্ছে তোমাকে, হাউ মেনি আইকনস আর দেয়ার উইদিন দ্য কম্পিউটার উইন্ডো। এই কম্পিউটার উইন্ডোর মধ্যে তুমি কতগুলো আইকন দেখতে পাচ্ছ, যতগুলো আইকন দেখতে পাচ্ছ তুমি সেটা কাউন্ট করবা। আইকন কোনগুলো, হাউ মেনি আইকনস, অর্থাৎ ওই যে ফোল্ডার, ফাইল, হলুদ দেখাচ্ছে। আবার এই যে এখানে কতগুলো ছোট দেখো, এই ছোট কতগুলো, এই দিস ইজ কল্ড আইকন।